হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি একটা রান্না নিয়ে চলে এসেছি, সেটা দারুণ টেস্টি হয়। সেটা হলো দেশি মুরগির মাংস। এখানে গোটাতে দেশি মুরগিটা ছিল 1 কেজি 400, কেটে কুটে 1 কেজি 100 মতো হয়েছে। তারপর আমি টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি, আলু বনিয়ে নিয়েছি, আর এখানে আদা বাটা। আমি দই এবার ম্যারিনেট করে নেবো। আমি কীভাবে রান্না বান্নাটা করি তোমরা সেটা দেখতে থাকো। দই দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব আদা বাটা, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ম্যারিনেট করা থাক কিছুক্ষণ। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাক, তেল আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো খানিকটা, দিয়ে দিলাম। তেল গরম হোক। এবার তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নে। এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দেব, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। একদম নাড়াতে থাকবে। এবার নুন দিয়ে দিলাম, খানিকক্ষণ নাড়াবো। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার কষাতে থাকবো, সমান ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, দিয়ে আবার নাড়াতে থাকবো খানিকক্ষণ। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মাংসটা কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার ফিরে আসবো। আমি এবার ঢাকা খুলে দেখব, তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে বাটি ধোয়া জল দেব, সবটা দেবো না, কষাতে কষাতে দেব। থাকুক, এটা আবার কষানো হতে থাক। কালারটা কত সুন্দর আসছে, দেখেছেন বন্ধুরা? আবার ঢাকা চাপা দিয়ে দেবো, আবারও ঢাকা খুলে দেখব, আর একবার নাড়াচাড়া করে দেব। এবার আলুগুলো দিয়ে দেব, সিদ্ধ হতে থাক।
ঢাকা চাপা দিয়ে দেব। সামান্য পরিমাণে বাটি ধোয়া জল দেব। সিদ্ধ হতে থাক। আমি এবার ঢাকা খুলে দেখব কষানো হচ্ছে নাকি। কষানো হচ্ছে, একদম নেড়ে দেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে দেব, সিদ্ধ হতে থাক। আমি ঢাকা খুলে আর একবার দেখবো আমার মাংসটা কষানো হচ্ছে না। কত সুন্দর কালারটা এসেছে। দিয়ে লেগ পিসটা রেখেছেন বন্ধুরা, এই একটা লেগ পিস। আবার একবার ঢাকা চাপা দিয়ে দেবো, কষানো হতে থাক। জল হালকা কুসুম গরম বসিয়ে দিয়েছি। জল হালকা কুসুম গরম হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। মাংসটা ঢাকা খুলে দেখবো হয়েছে নাকি। কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন বন্ধুরা। আর এই হালকা কুসুম গরম জলটা আমি ঢেলে দেবো। দেশি মুরগির পাতলা ঝোল একদম গরম ভাতের সাথে জমে যাবে। ফুটতে শুরু হয়ে যাক, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। ফুটতে শুরু হয়ে গেছে, এবার অল্প দম দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। কত সুন্দর কালারটা এসেছেন দেখেছেন বন্ধুরা, গরম ভাতের সাথে একদম জমে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকে। এবার ঢাকা খুলে দেখব সিদ্ধ হয়েছে নাকি। কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন বন্ধুরা। এখনো সিদ্ধ বাকি আছে, দেশি মুরগির মাংস তো একটু তো সময় লাগবে। ফুটফুট করে সিদ্ধ হতে থাক। আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখব মাংসটা হয়ে গেছে নাকি। মাংসটা রান্না হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে, আমরা ছেড়ে আসছে। এরপর আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমি শাহি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। এরপরে ঘিটা দিয়ে দিলাম। আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক রান্নাবান্না নিয়ে। টাটা।